আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র 1000 ফলোয়ার থাকলেই এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সবাইকে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। এখন কন্টেন্ট মনিটাইজেশন চালু করা একদম সহজ হয়ে গেছে। আগে যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে যে 10,000 ফলোয়ার ছিল, তারপর হচ্ছে যে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করার পর আমরা পেজকে মনিটাইজেশন করে আমরা ইনকাম চালু করতে পারতাম, সেট আপগুলো আসতো। অর্থাৎ এই যে অ্যাডস অন রিলস, তারপর কন্টেন্ট মনিটাইজেশন, ইনস্টিমেটস, এগুলো কিন্তু লক করা অবস্থা ছিল, এগুলোকে আনলক করতে হতো। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আমার একজন অডিয়েন্স সেদিন আমাকে নক করলো, ওনার 1 থেকে 1,500 ফলোয়ার রয়েছে, মাত্র ছোট একটা পেজ, এখনো কোনো ভিডিওর মধ্যে 1 লাখ ভিউজ আসে নাই, 1 মিলিয়ন ভিউজ আসে নাই, কিন্তু উনি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা পেয়ে গেছে। অবাক করার বিষয়। আমি অনেকে জিজ্ঞেস করলাম, আপনার এই সেট আপটা কিভাবে আসলো? আপনার তো কোনো ভিডিও ভাইরাল হলো না, আপনার চ্যানেলের মধ্যে, আপনার পেজের মধ্যে কোনো ধরনের এঙ্গেজমেন্টও কম, দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 20,000 মতো ভিউজ আছে ওনার ভিডিওর মধ্যে, 1,000, 300, 400 এরকম ভিউজ। তা আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেলেন? অবাক হয়ে গেলাম। তারপর ওনার পেজটাকে আমি একটু রিভিউ করে দেখলাম। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমার একটা পেজও দেখাবো। ফেসবুক বর্তমানে ছোট ছোট পেজগুলোকে বেশি প্রমোট করতেছে। আপনার স্ক্রিনে একটু দেখেন, একটু খেয়াল করেন। আমি আমার একটা পেজ দেখাই, যেটার মধ্যে আমি এখন পর্যন্ত একটা ভিডিও ছাড়ি নাই, একটা পোস্ট করি নাই, একটা ভিডিও ছাড়ি না, একটা পোস্টও করি নাই। এই দেখেন, এই পেজটা হচ্ছে তানিম ভাই। আমি জাস্ট আমার কভার ফটো দিছি, একটা প্রোফাইলে একটা ছবি দিছি, একটা ভিডিও এখন পর্যন্ত ছাড়ি নাই, একটা রিলস ভিডিও ছাড়ি নাই, কোনো ভিডিও ছাড়ি নাই, কিছু ছাড়ি নাই। 11টা ফলোয়ার চলে আসছে, 2টা লাইক চলে আসছে। তার মানে এখন বোঝা যাচ্ছে ফেসবুক প্রমোট করতেছে পেজগুলোকে, প্রোফাইলগুলোকে। আপনি দেখেন, আমি এদেরকে চিনি না, যারা আমার ছবিতে লাইক দিছে, তারপর হচ্ছে আমার ফলোয়ার যারা, এদের অনেককে আমি চিনি না। এই যে দেখেন, শান্ত ভাই 2.0, বিএফ সবুজ, এদের একটাকেও আমি চিনি না। তার মানে বোঝা যাচ্ছে কি, ফেসবুক কিন্তু এখন প্রমোট করতেছে। এখন কিন্তু সুযোগ আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু করার জন্য 4টা শর্ত রয়েছে। এই 4টা শর্ত যদি আপনি মানতে পারেন, 100% আপনি ফেসবুকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। একদম সহজ। জাস্ট কিভাবে কাজ করতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিব। আপনি 100% আপনি সেট আপ পাবেন। তো বন্ধুরা, যেই অডিয়েন্স আমার, ওনার 1,000 থেকে 1,500 মতো ফলোয়ার রয়েছে, উনি সেট আপটা কিভাবে পেলেন? তারপর ওনার পেজের মধ্যে আমি একটু রিভিউ করে দেখলাম যে আসলে কাহিনীটা কি, উনি কিভাবে সেট আপটা পেলো। পেজটাকে রিভিউ করে যেটা দেখলাম, ওনার পেজের মধ্যে আমরা প্রোফাইলের মধ্যে যেরকম ছবি ছাড়ি, তারপর আমরা স্ট্যাটাস ছাড়ি, লেখা স্ট্যাটাস ছাড়ি, তারপর ভিডিও ছাড়ি, উনি দেখতে পাচ্ছি একদম মিক্সড কন্টেন্ট ছাড়তেছে। উনি কখনো লেখা ছাড়তেছে, মানে একটা স্ট্যাটাস মন চাইছে দিয়ে দিল, কোথাও ঘুরতে গেলো একটা ছবি ছেড়ে দিল, তারপর হচ্ছে যে রিলস ভিডিও ছাড়তে মন চাইলো, রিলস ভিডিও ছাড়লো, লং ভিডিও ছাড়তে মন চাইলো, লং ভিডিও ছাড়লো। তো এটা দেখে আমি তো অবাক হলাম যে একদম মাল্টিফল ক্যাটাগরিতে কাজ করতেছে উনি। ঠিক আছে, ভ্যারাইটিস বিষয় নিয়ে কাজ করতেছে উনি। তো ছবিগুলোর মধ্যে দেখলাম যে 30-40টার মতো লাইক আছে, সর্বোচ্চ 150টা থেকে 100টার মতো লাইক আছে ওনার ছবিগুলোর মধ্যে। তো এক্ষেত্রে আপনারা একটা ভুল করবেন না, যে অন্যের ছবিকে সরাসরি ডাউনলোড করে পেজের মধ্যে আপলোড করে দেবেন না, এতে করে কিন্তু ইস্যু চলে আসবে। ইস্যু যদি একবার চলে আসে, সেটা রিমুভ করা ছাড়া কিন্তু আপনি সেট আপগুলো পাবেন না, মনিটাইজেশন চালু করতে পারবেন না। সেজন্য ইস্যুগুলো যাতে না আসে, সেজন্য একদম অরিজিনাল ছবি ছাড়বেন। বা অনেকে আছে কোথাও ঘুরতে গেল, তো একই অ্যাঙ্গেলের বা একই রকম দেখতে 4-5টা ছবি তুলে সেগুলোকে ছেড়ে দিল, তো এটাকেও কিন্তু ডুপ্লিকেট ছবি হিসাবে ধরতে পারে ফেসবুক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু খেয়াল করবেন। ওকে, তো অথেন্টিক কন্টেন্ট নিয়ে যারা কাজ করে, অথেন্টিক কন্টেন্ট নিয়ে যারা ফেসবুকে কাজ করে, তারা 100% কম ফলোয়ার থাকা সত্ত্বেও তারা এখানে সেট আপ পাবে, মনিটাইজেশন পাবে। ওকে, এখানে আমি ওনার পেজটা দেখলাম যে স্ট্যাটাসের মধ্যে 30-40টার মতো লাইক আছে, স্ট্যাটাসগুলোর মধ্যেও কিন্তু 30-40টার মতো লাইক আছে। তারপর ওনার ভিডিওগুলোর মধ্যে 1,000, 300, 400, সর্বোচ্চ দেখলাম যে 20,000 মতো ভিউজ আছে, এর বেশি কিন্তু ভিউজ নেই। অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এত ছোট একটা পেজকে মনিটাইজেশন দিয়ে দিল, যেখানে অনেকেই কমেন্ট করতেছে আমার ভিডিওর মধ্যে এসে যে আমার লক্ষাধিক ভিউজ পার হয়ে গেল কয়েকটা ভিডিওর মধ্যে, আমার মিলিয়ন ভিউজ হিট করলো কয়েকটা ভিডিওর মধ্যে, কিন্তু আমি কেন মনিটাইজেশন পাচ্ছি না? এটার কারণ হচ্ছে আপনি কপিরাইট প্রটেক্টেড ম্যাটেরিয়াল নিয়ে আপনি কাজ করেন। অর্থাৎ আপনি যেই ছবিগুলো ছাড়তেছেন সেগুলো সঠিকভাবে আপনি এডিট করছেন না, ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট করা ছাড়া আপনি সরাসরি ডাউনলোড করে ছেড়ে দিচ্ছেন। আমি আবারও বলি, ফেসবুকে যেই ছবিটা, যে স্ট্যাটাসটা, যেই ভিডিওটা অলরেডি আছে, সেটা যদি আপনি নিজে ছাড়তে যান আবার ডাউনলোড করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইস্যু চলে আসবে।
আপনার সেই পেজটাকে আপনি কখনো মডিটেশন করতে পারবেন না, সেই প্রোফাইলটাকে আপনি কখনো মডিটেশন করে আপনি ইনকাম করতে পারবেন না। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কপিরাইট প্রটেক্টেড যেসব ম্যাটেরিয়াল, যেমন ধরুন ইউটিউবের মধ্যে যেই মিউজিকগুলো রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এখন ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনি ফেসবুকে ব্যবহার করতে পারবেন না। ফেসবুকের গুলো কিন্তু আলাদা, ফেসবুকের জন্য ফেসবুকের যে অডিও লাইব্রেরি রয়েছে সেই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু ইউটিউবের গুলো আলাদা, ফেসবুকের গুলো আলাদা। এটা একটু খেয়াল করবেন। আপনারা অনেকে কিন্তু এই কাজটা করেন, দেখা যাচ্ছে যে আপনি ইউটিউবের জন্য একটা ভিডিও ছাড়লেন, সেটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেন, সেই সেম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি সেই ভিডিওটাকে আপনি ফেসবুকেও ছাড়লেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউটিউবেরটা রয়ে গেল। এই বিষয়টা খেয়াল করবেন, পলিসি ইস্যু চলে আসে, এসব কারণে চলে আসে। হ্যাঁ, আপনি ইউটিউবের ভিডিও অবশ্যই ফেসবুকে ছাড়তে পারবেন, তবে অবশ্যই এক্ষেত্রে আমি আপনাকে বলবো মিউজিকটাকে ডিলিট করে দিবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাদে আপনি ভিডিওটাকে ফেসবুকে ছাড়তে পারবেন। তো এই শর্তগুলো হচ্ছে যে আপনি ছবি ছাড়বেন এখন থেকে যদি আপনি কন্টেন্ট মডারেশন সেটআপ পেতে চান, প্রথমত আপনি ছবি ছাড়বেন, আপনি স্ট্যাটাস ছাড়বেন প্রতিদিন একটা অথবা দুইটা করে ছবি ছাড়বেন, লেখা স্ট্যাটাস ছাড়বেন, তারপর শর্ট ভিডিও ছাড়বেন, মানে রিলস ভিডিও ছাড়বেন, তারপর আপনি অবশ্যই 3 মিনিট বা 3 মিনিটের উপরে লং ভিডিও ছাড়বেন। 100% আপনার পেজের মধ্যে আপনি 1 থেকে 1,500 ফলোয়ারে কম ভিউজ থাকা সত্ত্বেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেলে কিন্তু আপনি সোনার হরিণ পেয়ে গেছেন, কারণ বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া কিন্তু অনেক টাফ হয়ে গেছে, একদম সোনার হরিণ পাওয়ার মতো হয়ে গেছে। সুতরাং এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার ক্ষেত্রে। আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একদম সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি অথেন্টিক সোর্স থেকে। আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।